জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে 100 বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে। শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূলনীতির উপর ভিত্তি করে। তার রাজনীতির প্রথম মূলনীতি ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি। তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে, শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। আপনারা অনেকেই আশ্চর্য হবেন, কিন্তু বিবেকবান মানুষ গভীরভাবে চিন্তা করলেই দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যায়, জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে 100 বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করা একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা জানতো তার ক্ষমতার মস্তক টিকবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল, তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না। এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে? আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই, যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীদের কথা চিন্তা করে নাই। সে চিন্তা করেছে শুধুমাত্র তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে, নিজের পরিবারের প্রতিটি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে। আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে 14টি লাগেজ তিনি গুছিয়েছেন। আর তার একটি বোন ছিল, সেই বোনকে বগল দাবা করে 14টি লাগেজ দিয়ে 5ই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপনজনদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। যাওয়ার আগে তিনি যুবলীগকে হাতুড়ি লীগ বানিয়েছেন, ছাত্রলীগকে হেলমেট লীগ বানিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল, রিভলভার, বন্দুক, রাইফেল তুলে দিয়ে আমার দেশের দামাল ছেলেদের বুকের উপর বুলেট মারার নির্দেশ দিয়েছেন। এভাবে তিনি তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তার দলের নেতা কর্মীদেরকে খুন এবং হত্যা করবার নির্দেশ দিয়েছেন। আজ এ কথা শুধু আমাদের নয়, ইসলামী সংগঠনগুলোর নয়, শুধু দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের নয়, আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের পক্ষ থেকে যে রিপোর্ট প্রদান করা হয়েছে, সেখানে সুস্পষ্ট ভাষায় এই রিপোর্ট দেওয়া হয়েছে জুলাই আগস্টের গণহত্যার জন্য শেখ হাসিনা প্রত্যক্ষভাবে দায়ী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা আওয়ামী লীগকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দলের নেতা কর্মীদেরকে সে কিছুই বুঝতে দেয় নাই, বরং সে দাম্ভিকতার সুরে বলেছে শেখ হাসিনা কখনো পালায় না। আমি জাতির কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না? শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মধ্যে তার দলকে ফেলে তিনি তার দলকে, তার সংগঠনকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দলের 12টা বাজিয়ে তিনি কি করলেন? অতীতে আমরা দেখেছি বাংলাদেশে জনগণের আন্দোলনের মুখে অনেককেই ক্ষমতা ছাড়তে হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, দল ছেড়ে নেতা কর্মীদেরকে জনগণ জনরোষের মুখে ফেলে নিজে দেশ ছেড়ে পালান নাই, বরং তিনি কারারুদ্ধ হয়েছেন। বছরের পর বছর তিনি জেল খেটেছেন। 80 বয়সে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে বন্দিত্ব কাটিয়েছেন, কিন্তু দেশ এবং দলের জনগণ, দলের নেতা কর্মীদেরকে হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে যান নাই। আওয়ামী লীগে যদি কোনো মানুষ বিবেকবান থেকে থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার নেত্রী কাজটা করলো কি? বলেন আপনার নেত্রী কি কাজ করেছে? বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় কোন শাসকের নাই।
সে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, যুবলীগকে ধ্বংস করেছে, ছাত্রলীগকে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস করেছে, সব ধ্বংস করে সে তার পরম প্রিয় ভারতের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে।